আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু রেসিপিজ বাই স্নেহ মম। সো ভিউয়ার্স, আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো অতি পুষ্টিগুণে ভরপুর এবং খুবই মজাদার একটি খাবার, যা হচ্ছে বিটরুটের বরফি। ভীষণ আকর্ষণীয় এবং সুস্বাদু এই ডেজার্টটা বানাতে এতটাই কম সময় লাগে, মাত্র 5 মিনিটের মধ্যে তৈরি করে নেওয়া যায়। তুলতুলে নরম এই ডেজার্টটা খেতে এতটাই মজা যে বাচ্চা থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। সো আশা করছি বরাবরের মতোই আজকের আমার এই সিম্পল এবং সহজ রেসিপিটাও আপনাদের অনেক ভালো লাগবে এবং উপকারে আসবে। আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত সাথে থাকবেন। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি এবার এর মেকিং প্রসেসিংয়ে। আচ্ছা, তো এবার আমি এখানে একটি বিটরুট নিয়ে নিলাম, আর এখানে আমি রেড কালারের বিটরুটটা ব্যবহার করছি। এর আরও 2টা কালার পাওয়া যায়, সাদা এবং হলুদ, আপনারা চাইলে সেগুলো ইউজ করতে পারেন। তো এর স্কিনে যেহেতু অনেক ময়লা থাকে, তাই এটাকে আমি আগে থেকেই ধুয়ে ভালো মতো ওয়াশ করে নিয়েছি। দেন এবার একটি নাইফের সাহায্যে এর উপরের এবং নিচের অংশটা সামান্য একটু কেটে নিলাম। তো এখন আমি এর খোসাটা ভালো মতো ছাড়িয়ে নিচ্ছি, আর এর খোসাটা একদম সম্পূর্ণটাই ভালো মতো ছাড়িয়ে নিতে হবে। ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর এই খাবারটা সকলের জন্যই অনেক উপকারী। উচ্চ রক্তচাপ বা রক্তশূন্যতায় যারা ভুগছেন তারা প্রতিদিনের খাদ্য তালিকায় এটা রাখতে পারেন। তো এখন এর খোসাটা এবার আমি একদম ভালো মতো ছাড়িয়ে নিয়েছি। দেন এটাকে এবার আমি আবারও পানি দিয়ে ধুয়ে ভালো মতো ওয়াশ করে নিলাম, যেন এটা কেটে নেওয়ার পর আর ধোয়ার কোনো প্রয়োজন না পড়ে। তো এটাকে এবার আমি ছোট ছোট এরকমভাবে স্লাইস করে কেটে নিচ্ছি, আর আপনারা পছন্দ অনুযায়ী যে কোনো রকমভাবে কেটে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো এটা যেহেতু আমরা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব, তাই এটা খুব একটা বেশি ছোট করে কেটে নেওয়ার কোনো দরকার নেই। তো এটাকে আমি ঠিক এইরকমভাবে ছোট ছোট স্লাইস করে সুন্দরভাবে কেটে নিলাম। তো এখন এখানে এবার আমি একটি ব্লেন্ডারের জাগ নিয়ে নিয়েছি, আর সম্পূর্ণ বিটরুটটা এবার আমি এখানে ট্রান্সফার করে নিলাম। আর এখানে আমার প্রায় 2 কাপের মতো বিটরুট হয়েছে। তো প্রায় 1.5 কাপ পানি এবার আমি এখানে দিয়ে দিলাম। দেন এবারে ঢাকনাটা লাগিয়ে এটাকে এবার সুন্দরভাবে ব্লেন্ড করে নিতে হবে। তো এখন এটাকে এবার আমি একেবারে স্মুথলি এরকম একটা পেস্ট বানিয়ে নিলাম। তো এখন এবার আমি এখানে একটি মিক্সিং বোল নিয়েছি। দেন এবার আমি এর উপর একটি স্ট্রেনার নিয়ে নিলাম। তো এখন সম্পূর্ণ বিটরুট জুসটা এবার আমি এখানে ঢেলে দিলাম। তো এবার আমি একটি স্প্যাচুলার সাহায্যে এর মধ্যে জুসটা চেপে চেপে সুন্দরভাবে বের করে নিলাম। আর এর বাড়তি অংশগুলো ফেলে দেওয়ার দরকার নেই। এর মধ্যে চালের গুঁড়ো আর একটু সামান্য দুধ মিশিয়ে স্ক্রাব বানিয়ে পুরো বডিতে ব্যবহার করতে পারেন। তো এবার আমরা পেয়ে গেলাম ফ্রেশ বিটরুট জুস। আর এটা আপনারা চাইলে এভাবেই খেয়ে ফেলতে পারেন, এটা কিন্তু শরীরের জন্য অনেক উপকারী। তো এটাকে এবার আমি একটা সাইডে রেখে দিলাম। দেন এবার আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। দেন এখানে এবার আমি দিয়ে দিলাম প্রায় 2 টেবিল চামচ পরিমাণ সাদা তেল। আর আপনারা এখানে চাইলে তেলের পরিবর্তে ঘিও ইউজ করতে পারবেন, তাহলে এই খাবারটা আরও বেশি হেলদি হবে। তো এবার আমি এখানে দিয়ে দিলাম হাফ কাপের কিছুটা বেশি পরিমাণ সুজি। আর এখানে আমি বাজারের কেনা সুজিটা ইউজ করছি। তো এটাকে এবার ভালো মতো ভেজে নিতে হবে, যেন এর মধ্যে কাঁচা ভাবটা চলে যায়। চুলা একদম লো মিডিয়াম হিটে রেখে হালকা ব্রাউন কালার আসা পর্যন্ত এটাকে সুন্দরভাবে ভেজে নিতে হবে। তো এটাকে এবার আমি প্রায় 4 থেকে 5 মিনিটের মতো ভালো মতো ভেজে নিয়েছি, আর এর মধ্যে সুন্দর একটা কালারও চলে এসেছে। দেন এবার আমি আমাদের আগে থেকেই তৈরি করে রাখা সম্পূর্ণ বিটরুট জুসটাই এর মধ্যে ঢেলে দিলাম। আর এটাই কিন্তু সাথে সাথে নাড়িয়ে দিতে হবে, নইলে এগুলো কিন্তু জমতে শুরু করবে। তো এবার আমি এখানে দিয়ে দিলাম প্রায় 1 কাপ পরিমাণ লিকুইড দুধ। আর দুধটা আপনারা চাইলে দিতে পারেন, অথবা না চাইলে স্কিপও করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে দুধ দিলে এর টেস্টটা একটু বেশি বেড়ে যায়। তো এবার আমি এখানে দিয়ে দিলাম প্রায় 1/3 কাপ পরিমাণ চিনি। তবে চিনিটা আপনারা চাইলে নিজের পছন্দ অনুযায়ী কমিয়ে অথবা বাড়িয়ে অ্যাডজাস্ট করে দিতে পারেন। তো বিট কিন্তু এমনিতেই মিষ্টি, তাই এখানে খুব একটা বেশি চিনির প্রয়োজন হয় না। তো এটাকে এবার আমি নাড়িয়ে চাড়িয়ে সুন্দরভাবে কুক করে নিলাম। আর এটা কিন্তু অলরেডি প্যানের গা ছিঁড়ে আসতে শুরু করেছে। আর বিটরুটের হালুয়াটা এবার একেবারেই রেডি। তো এবার আমি এখানে একটি সার্ভিং ডিশ নিয়ে নিয়েছি, আর এটাতে আমি সামান্য অয়েল ব্রাশ করে নিয়েছিলাম। তো সম্পূর্ণ হালুয়াটা এবার আমি সার্ভিং ডিশে ট্রান্সফার করে নিলাম। আর এটাকে স্প্যাচুলার সাহায্যে ভালো মতো চেপে চেপে সুন্দরভাবে সেট করে নিলাম। দেন এবার আমি এখানে প্রায় 2 টেবিল চামচ পরিমাণ কাজু বাদাম কুচি ছিটিয়ে দিলাম। সামান্য পেস্তা বাদাম কুচি এবার আমি এখানে দিয়ে দিলাম। আর এগুলো দেওয়ার কারণে এটা দেখতে যেমন সুন্দর লাগে, খেতেও ঠিক তেমনই ভালো লাগে। তো এটাকে এবার আমি আবারও স্প্যাচুলার সাহায্যে চেপে চেপে সুন্দরভাবে সেট করে নিলাম। তো সম্পূর্ণভাবে ঠান্ডা হয়ে আসা পর্যন্ত এটাকে এবার আমি এভাবে রেখে দিলাম প্রায় 30 মিনিটের জন্য। তো এখন এবার আমি ফিরে আসলাম ঠিক 30 মিনিট পর। দেন এটাকে এবার আমি নাইফ দিয়ে স্কোয়ার শেপে সুন্দরভাবে কেটে নিলাম।
আর আপনারা পছন্দ অনুযায়ী যে কোনো শেপে কেটে নিতে পারবেন। তো এর মাঝে বরফিগুলো কিন্তু একদম সুন্দরভাবেই সেট হয়ে গেছে। সো এর মাঝে তৈরি হয়ে গেল ভীষণই আকর্ষণীয় এবং হেলদি একটি ডেজার্ট বিটরুটের বরফি। সো ভিউয়ার্স, রেসিপিটি ভালো লাগলে বাসায় একবার অবশ্যই ট্রাই করবেন। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে। সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।